হালিম পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। হোক সেটা গরুর মাংস কিংবা খাসির মাংস, যে মাংস দিয়েই হালিমটা রান্না করা হয় না কেন, হালিমটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। হ্যালো ফুডিজ, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। বরাবরের মতোই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। অ্যান্ড কেমন আছেন সবাই? আজকের ইন্ট্রো দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি হালিম। হ্যাঁ, কিভাবে পারফেক্ট হালিম রান্না করতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু সকল টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু শেয়ার করব। তাহলে আর মামাদের হালিম কিন্তু কিনে খেতে হবে না, আপনারা চাইলে বাসায় এরকম হালিম নিজেরাই তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি রাঁধুনির হালিম মিক্সটা ব্যবহার করছি। আর সবার প্রথমে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটার মধ্যে দুটা প্যাকেট থাকে, অর্থাৎ দুটা স্যাশে আছে। একটার মধ্যে হয়েছে ডাল আর শস্য, আরেকটার মধ্যে হচ্ছে মশলা। এখন আমি যে বড় প্যাকেটটা আছে অর্থাৎ ডাল আর শস্যর যে প্যাকেটটা, সেটা থেকেই ডালটা কিন্তু ভিজিয়ে নিচ্ছি। আমি আজকে সম্পূর্ণ হালিমটাই রান্না করব। সম্পূর্ণ হালিমটা কিন্তু আপনারা ৫-৬ জনের পরিমাণে থাকে, অর্থাৎ আপনারা যদি এর থেকে বেশি মানুষ হয় সেক্ষেত্রে দুটো হালিম মিক্স কিন্তু ব্যবহার করবেন। হালিমের যে ডাল আর শস্যটা আছে সেটা ভিজানোর সময় অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে অল্প অল্প পানি মিক্স করে তারপর ভিজাবেন। একসাথে অনেক পানি দিয়ে যদি আপনারা এই ডালটা ভিজাতে যান সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অল্প অল্প পানি দিয়ে এরপর নাড়িয়ে চাড়িয়ে এই ডালটাকে কিন্তু মিশিয়ে রাখবেন। এটাকে অলমোস্ট 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। আর এখন হালিমের যে মাংসটা আছে সেই মাংসটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি। আমি আজকে গরুর মাংস ব্যবহার করেছি। আমি কিন্তু ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। আমি পিসটাও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রাইস কুকারে। আজকের হালিমটা আমি রাইস কুকারে রান্না করব। সবার প্রথমে রাইস কুকারের হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করেছি। আর বেশ কিছু পেঁয়াজ কুচি কিন্তু অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা যখন একটুখানি নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেবার পরে এই পেঁয়াজটা সহ এটাকে কিন্তু খুব ভালোভাবে ভুনে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেল আছে সেটা আর না থাকে। আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু খাসির মাংস ব্যবহার করতে পারেন। আর আমার আদা রসুনটা কিন্তু একটু ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে একটুখানি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এখন এই মশলাগুলোকেও তেলের সাথে খুব ভালোভাবে ভুনে নিব। খেয়াল রাখবেন মশলাগুলো যাতে পুড়ে না যায়, সো একটু নাড়াচাড়ার মাধ্যমেই কিন্তু মশলাগুলোকে ভুনে নেবেন। আর এখন পরিমাণ মতো লবণ। আপনাদেরকে একটুখানি বলে রাখি, হালিম মিক্সে কিন্তু লবণ থাকে, তাই পরিমাণ মতো মাংসের জন্য যতটুকু লবণ দরকার তার থেকে একটুখানি বাড়িয়ে দিলেই চলবে। আর সবশেষে লবণটা চেক করে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর এক্সট্রা লবণ লাগবে কি না। আমার মশলাগুলো কিন্তু ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম এবং মাংসগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব। অলমোস্ট 10 মিনিটের মতো আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাংসগুলো কষানো যখন হয়ে যাবে এই পর্যায়ে আমি হালিম মিক্সের ভিতরে যে মশলাটা আছে সেই মশলাটা এখানে দিয়ে দিব। আমি সম্পূর্ণ মশলা কিন্তু এখানে দিচ্ছি না, আমি 3 ভাগের 2 ভাগই হচ্ছে দিয়ে দিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি। সেটা দিয়ে আমি কিভাবে হালিমটা সার্ভ করব সেটা আপনাদেরকে একটুখানি পরেই শেয়ার করে দিচ্ছি। আর এখন গরম পানি দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি এখানে দিয়ে দিবেন। আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। মাংসটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে। মাংসটা যখন রান্না হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আপনারা কিন্তু হাত দিয়ে একটুখানি চেক করে নেবেন যে মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা যে পর্যায়ে হয়ে যাবে এই পর্যায়ে আমি আগে থেকে মিশ্রিত যে ডালটা আছে সেটা কিন্তু ঢেলে দিব। পাত্রে ডালটা দেবার আগে অবশ্যই একটুখানি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবেন। যদি কোনো রকম কোনো দলা পেকে থাকে তাহলে সেটা আর থাকবে না। আর এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডালটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব। অলমোস্ট 10 মিনিটের মতো ডালটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন ব্যবহার করছি গরম পানি। পরিমাণ মতো গরম পানি এখানে ব্যবহার করতে হবে যাতে ডালটা একদম পুরোপুরিভাবে বয়েল হয়ে যায়।
সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন কিন্তু আমি চাইলে এটাকে ঢাকনা দিয়ে তারপর রান্না করব। আপনাদেরকে একটুখানি বলে রাখি, অনেকেই আসলে জানেন না রাইস কুকারে কিভাবে হালিম রান্না করতে হয়। আমার মনে হয় আমার আজকের এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আর কোনো কনফিউশনই থাকবে না, আপনারাও বাসায় খুব সুন্দরভাবে হালিম রান্না করতে পারবেন। আর এদিকে হালিমটা রান্না যখন হয়ে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে কিন্তু আপনারা একদমই নাড়াচাড়া থামাবেন না। যদি নাড়াচাড়া থামিয়ে দেন সেই ক্ষেত্রে পাত্রের গায়ে কিন্তু লেগে যাবে। আর এখন সিক্রেট একটা স্টেপ আপনাদেরকে দেখাবো, যেটার মাধ্যমে আপনাদের হালিমের টেস্টটা বহুগুণ বাড়িয়ে দিবে। আর হ্যাঁ, সবার প্রথমে আপনারা কিন্তু একটুখানি তেল নিয়ে নেবেন, তাতে দিয়ে দিবেন মেথি। আপনারা চাইলে এখানে মেথির যে গুঁড়া আছে সেটাও ব্যবহার করতে পারেন, একটু লাল মরিচের গুঁড়ো। আর হালিম মিক্সের মধ্যে যে মশলাটা ছিল, যে মশলাটা আমি রেখে দিয়েছি, সেটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে ভুনে নিব। ট্রাস্ট মি, এই স্টেপটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইভাবে যদি আপনারা হালিমটা রান্না করেন, হালিমের টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আর হ্যাঁ, আমার মশলাটা হয়ে গিয়েছে, এখন আমি যে হালিমটা রান্না অলমোস্ট হয়ে গিয়েছে তার মধ্যে মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু রান্না করব। আরও কিছুক্ষণ আমি হালিমটাকে নেড়েচেড়ে রান্না করব, যেহেতু হালিমটা ঘন হয়ে এসেছে, নাড়ানো কিন্তু একদমই থামাবেন না। আমি এই কনসিস্টেন্সিতেই হালিমটা নামিয়ে ফেলেছি, কারণ হালিমটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটুখানি ঘন হয়ে যাবে। আর হালিমটা পরিবেশন করার জন্য যা যা লাগবে সেটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি শসা, তারপর নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, আদা কুচি, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা। আর এখন আমি কনসিস্টেন্সিটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি কিন্তু এখানে আছে। আর এখন হালিমটা সার্ভ করার পালা। সার্ভ করার আগে আমি যে জিনিসগুলো কেটে রেখেছিলাম সেগুলোই ছড়িয়ে দিয়ে তারপর সার্ভ করব। সবার আগে আমি এখানে শসা কুচি ব্যবহার করেছি। শসাগুলোকে একটুখানি চিকন করে কাটার চেষ্টা করবেন, এতে কিন্তু হালিমের টেস্টটা ভালো আসে। তারপর কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজের বেরেস্তা, আর হ্যাঁ, অবশ্যই আদা কুচি কিন্তু দিতেই হবে। আদা কুচি ছাড়া হালিমটা কিন্তু একদমই অসম্পূর্ণ লাগে। সো এখানে কিন্তু অবশ্যই আদা কুচি ব্যবহার করবেন। আর এই তো আমার হালিমটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। হেয়ার ইট ইজ। দেখতে কেমন লাগছে আপনারাই বলুন। এটা দেখতে যতটা না সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার ছিল। আজকের এই রেসিপিটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে পারফেক্টলি বাসায় আপনারা হালিম তৈরি করতে পারবেন। হোপফুলি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসবেন। যদি চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি সবসময় চেষ্টা করি খাবারকে কিভাবে আরও বেশি মজাদার এবং আরও বেশি ইয়ামি করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমার চেষ্টাগুলো কিন্তু তখনই সফল হবে যখন আপনারা বাসায় এগুলো আমার দেখানো মতো রান্না করবেন এবং আমাকে সেটার ফিডব্যাক জানাবেন। তাই যারা আমার রেসিপি ফলো করে রান্নাবান্না করেন, তারা অবশ্যই চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট সবসময় পড়ি, আমার খুবই ভালো লাগে। আপনারা কমেন্ট করলেই আমি মনে হয় যে ইন্সপায়ারেশন পাই। সো দ্যাটস অল ফর টুডে। আজকে অনেক কথা বললাম, আশা করছি সবাই খুব ভালো আছেন, সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলের পাশেই থাকবেন। এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।